ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আজকে আমরা যাব গাদিয়ারায় 2রা জানুয়ারি পিকনিক, সেটা জায়গা দেখতে। সঞ্জীবদার গাড়িতে করে যাওয়া হবে। সঞ্জীবদার সুন্দর বাড়ির কাছে হয়ে গেছে, আমরা সবাই এসে গেছি, খালি কাঞ্চন আসেনি। আমরা যাবো ওখানে খাবো, সেই জন্য 1 কিলো মাংস নিয়েও আসবে। ও এলেই আমরা রওনা দিয়ে দেবো। কাঞ্চন এখনো এসে পৌঁছায়নি, সেই কারণে আমরা একটু অপেক্ষা করছি। আমরা 7টা নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। আপাতত আমরা ধুলাগড়ের টোল প্লাজা এসেছি। টোল প্লাজা পেরোবো এখন। সঞ্জীবদার গাড়িতে ফাস্ট্যাগ আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। আমরা এসেছি 5 জন। সঞ্জীবদা গাড়ি চালাচ্ছে, আমি, ছনুদা, মলয় আর কাঞ্চন। মুম্বাই রোড থেকে ন্যাশনাল হাইওয়ে 16, ওখান থেকে বাঁ দিকে বাগনানের ফ্লাইওভার দিয়ে আমরা খানিক দূর এগোবার পর একটুখানি মাইনাস করার ব্রেক দেওয়া হয়েছে। হাত পা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। অবশেষে আমরা 9টা 5 নাগাদ পৌঁছে গেছি গাদিয়ারায়। এদিক ওদিক দেখতে দেখতে গাদিয়ারা রিসর্ট অ্যান্ড লজ যেটা আছে সেইখানটায় আমরা ঢুকেছি। ঢুকে তাদের সাথে কথাবার্তা বলছি, জায়গাটা দেখছি আমরা কেমন। বেশ বড় লন আছে, বাগান আছে। আমাদের সাথে অনেক ফ্যামিলি পিকনিক, অনেক মহিলা এবং বাচ্চা কাচ্চা আসতে পারে, যার জন্য আমরা একটু ঘেরা জায়গা দেখছি, যেখানে মোটামুটি আমরাই থাকবো। জায়গাটা পর্যবেক্ষণ চলছে, জায়গাটা আমাদের পছন্দ হয়েছে, হয়তো এখানেই করা হবে। সঞ্জীবদা, মলয়ার, কাঞ্চন। হোটেলের গেট দিয়ে উঠলেই বাঁধের রাস্তা, তারপরে এই নদী, রূপনারায়ণ নদ। এটা গাদিয়ারার বিখ্যাত মোড়, এখানে আই লাভ গাদিয়ারা লেখা আছে। রূপনারায়ণ নদ গিয়ে এখানে মোহনা, রূপনারায়ণ নদের রাস্তা ধরে, সামনের রাস্তা ধরে বেশ খানিকটা গেলে এখানে হুগলি নদীতে রূপনারায়ণ পড়েছে। বিশাল চওড়া নদী, মমতা দেখা যায় না। গাদিয়ারার ঠিক উল্টো দিকে ওপারে কেওখালি, যেটা মেদিনীপুর ডিস্ট্রিক্টে পড়ে, অদ্ভুত জায়গা, ত্রিবেণী সঙ্গম। আমরা আছি হাওড়ায়, হাওড়া ডিস্ট্রিক্টে। আর আড়াআড়ি বাঁ দিকে বহু দূরে রয়েছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের নূরপুর। এখানে আমরা একটুখানি পেটাই পরোটা আর রসগোল্লা দিয়ে জল খাবার সেরে নিলাম। তারপরে রাস্তাঘাটে একটু হেঁটে বেড়াচ্ছি। জায়গাটা দেখা হয়েছে, ফাইনাল করা হবে কিনা ঠিক করা হচ্ছে আলোচনা করে। এই যে বাঁশ, লম্বা বাঁশ পরপর সাজানো হয়েছে, এইগুলো এইভাবেই নদী দিয়ে বয়ে নিয়ে যাওয়া হবে সাগর দ্বীপে। আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষে যে গঙ্গাসাগর মেলা, সেখানে এই বাসগুলো যাবে। স্থানীয় ভোলা বলে কেউ এই ব্যবসাটা করে। এখানে লেখা রয়েছে, দেখলাম ভোলার বাঁশগুলা। ওই দূরে, বহু দূরে হুগলি নদী, এটা রূপনারায়ণ। রাস্তা থেকে গাছগাছালির ফাঁক দিয়ে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। বাসের ব্যবসা যার, এই বাসটা অনেকটা দূরে চলে গেছে, একজন বসে আছে, জানি না, হয়তো কোনো নৌকো নিয়ে গিয়ে ওকে নিয়ে আসবে। বাঁধের রাস্তা গাছগাছালিতে ঢাকা, খুব সুন্দর, খুব সুন্দর। কার্তিক ঠাকুর গাছে তুলে রেখেছে।
এই গাছটা দেখতে ভালো, বট গাছ, অনেক অসংখ্য শিকড় বেরিয়েছে গুড়ির। গাছের শিকড় কিরকম দেখো জমে। এক একটা গাছ এক একটা জায়গায় সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমরা যখন এসছি তখন নদীতে ভাটা ছিল, কাদা দেখা যাচ্ছিল। এখন আস্তে আস্তে জোয়ার এসে গেছে, জল বাড়ছে। আমরা 1 কিলো মাংস কিনে নিয়ে এসেছিলাম, সেটা একটা দোকানে দিয়ে দিয়েছি। দোকানদার বলছে 1:30-2 নাগাদ যেতে, সেখানে আমরা মাংস ভাত খাবো। আগে একবার গাদিয়ারা এসেছিলাম, সেই এক্সপিরিয়েন্স কাঞ্চনের সাথে শেয়ার করছি। লঞ্চে করে নূরপুর গেছিলাম। এবারে আমাদের একদিনের পিকনিক, 2রা জানুয়ারি ফ্যামিলি পিকনিক, এটা গাদিয়ারাতেই হবে। জোয়ার এসছে নদীতে। মোহনার মুখে নদী তো জোর একেবারে পুল করে পরে আছড়ে পড়ছে। গাদিয়ারা জায়গাটা সবসময় ভালো লাগে, খুব কমন একটা ঘোরার জায়গা। 1:30 নাগাদ আমরা খাওয়ার জায়গায় গিয়ে খেতে বসে গেছি। বেশ সুন্দর গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, লাউয়ের তরকারি। আর আমরা যে মাংস নিয়ে গিয়েছিলাম সেই মাংসটা রান্না করে দিয়েছে। ভদ্রলোক ভালোই খাচ্ছে, খেতে খুব ভালো লাগছে, গরম গরম খাওয়া। আজ গাদিয়ারায় মোটামুটি সব দোকানপাটি, পর্যটক একদমই নেই। দোকানপাট সবই প্রায় বন্ধ। এই একটা দোকানে খোলা পেয়েছিলাম, সেখানে খাওয়ার অর্ডার দিয়েছি, কিন্তু উনি হতাশ করেননি, খুব ভালো খাওয়া দিয়েছে। আমাদের যেটা অসুবিধে হচ্ছে যে 2 তারিখে আমাদের পিকনিক করার জায়গা ঠিক হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া কী হবে সেই নিয়ে একটা শঙ্কা রয়েছে। আগের বার আমরা এসে যে হোটেলে খেয়েছিলাম সেটা আজকে বন্ধ। এইখানে বললে রান্না বান্না করে দেয়, 50 জনের রান্না করবে কিনা ইত্যাদি তার সাথে আলোচনা করা ছিল, কিন্তু দোকান বন্ধ। তো তাকে হোটেলের ঘরে ডাকা হয়েছে ফোন করে, সে আসবে। তার আগে খাওয়া দাওয়া করে আমরা একটু মিষ্টি টিষ্টি কিনে সেলফি টেলফি তুলে আবার হোটেলের ঘরে এসছি। তার সাথে কথাবার্তা হয়েছে। আমরা 4টে হোটেলের ঘর বুক করে দিয়েছি। এখানকার হচ্ছে 70 টাকা করে পিকনিক করতে গেলে পার হেড লাগে, আর ঘর নিলে তারা আলাদা। 4টে ঘর বুক করেছি, আর 50 জন হিসাবে জনপ্রতি 70 টাকা সেই পয়সা দিয়েছি। দিয়ে ঘর বুক করা হয়ে গেছে। তো আগামী 2রা জানুয়ারির জন্য ফ্যামিলি পিকনিক এইখানেই হবে। খাওয়া দাওয়ার তার সাথে কথাবার্তা হয়েছে, কথাবার্তা এখন চলতে থাকবে আগামী 2 তারিখ অবধি। কি খাওয়া দেবে না দেবে, কত করে নেবে, মোটামুটি সব কিছু একটা ফাইনালাইজ হয়ে গেছে। তারপর আমরা 4টে নাগাদ 2:40 নাগাদ ওখান থেকে রওনা দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। গুছানো হচ্ছে, মলায় সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছে গাড়ির পেছনে। অনুদার কাঞ্চন আজকে যে আমরা ছিলাম তার জন্য কিছু পয়সা দিতে গেছে হোটেলের অফিস ঘরে। অনুদা আসছে, কাঞ্চন আসবে, পেছন পেছন সব বাইরে আমরা রওনা দেবো।
ফ্যামিলি পিকনিক করার পক্ষে বেশ ভালো জায়গা। আর একটু যদি বিয়েবারে করা যায়, শুক্র শনি রবি ছাড়া অন্যান্য বারে যখন পর্যটক কম থাকে তখন আমরাই থাকবো। এই জায়গাটা খুব সুন্দর। আমরা রওনা দিচ্ছি এবারে 2:40 নাগাদ আমরা 2:40 রওনা দিয়ে দিলাম। সঞ্জীব দা স্টিয়ারিংয়ে বসে এই গেট দিয়ে গাড়ি বার করছেন। আজকের মতো বিদায়, আবার 2 তারিখ দেখা যাবে। গেট থেকে বাঁধের রাস্তা একটু উঁচু, বাঁদিকে যাওয়া হবে, সোজা একদম বাঁদিকে গেলে ঠিক আছে ঠিক আছে। সেই রাইডিং এর হচ্ছে প্রথম পার্ট, এরকম সোজা ওটা গাড়িতে। আজকের মতো গাদিয়ারাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। জিজ্ঞেস করলাম আর দিচ্ছিল না, আমি এদিকে এলাম, তার বললো একদিন করে সপ্তাহে বন্ধ থাকতো, কালকে খুলেছিল পরশু একদিনে এই ট্রিপটা খুবই মানে চমকপ্রদ হয়েছে। এই বাগনানের কাছে রেল সেতুর ওপরে এখন যে ফ্লাইওভার হয়েছে, সেই ফ্লাইওভারে আমরা চলে এসেছি, মানে বাগনান এসে গেছে। বাগনান ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি। এই রেল লাইন তলায় দূরে বাগনান স্টেশন দেখা যায়। সঞ্জীব দা দারুণ গাড়ি চালায়, এক এক সময় 100-র উপর স্পিড তুলে দিয়েছে। তবে এই রাস্তায় অত জোরে গাড়ি চালানো যায় না, সেটা একটু সরু। তাও এখানে সঞ্জীব দা 60-এর ওপরে গাড়ি চালিয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে 16-এর বাগনান ক্রসিং এসে গেল। এখানে ইউ টার্ন নিয়ে আমরা ডান দিকে চলে যাব এবং আমরা 4:45 নাগাদ বাড়ি পৌঁছে গেলাম, ছনুদার বাড়ির কাছে। যে যার মালপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।